আর সুপ্রিম কোর্টে কপিল সিব্বল, মনু সিংভির মতো বড় বড় উকিলকে দাঁড় করালো। লক্ষ লক্ষ টাকা ফি দিয়ে। কার বাপের টাকা ছিল? মমতা ব্যানার্জি কি কালীঘাটের টাকা চাপায় নাকি নবান্নের টাকা চাপায়? পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অপার বাড়িতে টাকা গুনতে মেশিন আনছে। চোরের মায়ের বড় গলা, লজ্জা করে না? লোকের এক কান কাটাতে গেলে গায়ের পাশ দিয়ে যায়। আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে দুকান কাটা, নির্লজ্জ, বেহা। আজকে সামাজিক ভাবে শিক্ষকদেরকে চোখে জল ফেলতে হচ্ছে। এই চোখে জল ফেলার জন্য একমাত্র দায়ী আমাদের বাংলার ডাইনি মুখ্য। কার্যত আমরা যেমনটা দেখতে পেয়েছি, এই যে 26,000 চাকরি বাতিল, এই যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা একেবারে কসবা থানা, মানে কসবা এদের ডিআই অফিস আছে, সেই ডিআই অফিস ঘেরাও যে অভিযান করেছিল, সেই অভিযানে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে এবং তাদের লাথি মারে, এমনটাও অভিযোগ আছে। সেই পুলিশ মন্ত্রী আগের দিন তাদের নেতাজি ইন্ডোরে প্রতিশ্রুতি দেন, কি বলবেন? দেখুন, বাংলার পুলিশ যখন অভয়াকাণ্ডের আরজি করে হুলিগান ঢুকলো এবং প্রমাণ লোপাটের জন্য বেলগেছিয়া থেকে হুলিগান ঢুকলো, তখন পুলিশ হয়ে গেল নীরব দর্শক, নপুংসক, মেরুদণ্ডহীন। বাংলার বুকে যখন ওদের ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা, 24 ঘন্টা অল টাইম যেখানে 144, সেখানে মঞ্চ বাঁধলো, কোন পুলিশ পারমিশন দিয়েছিল? কোন পুলিশ কমিশনার পারমিশন দিয়েছিল? দেয়নি। বাংলার বুকে যখন মুসলমানরা ওয়াকআপ নিয়ে ধেই ধেই করে নাচে, তখন পুলিশ হয়ে যায় নপুংস। আর যাদের চাকরি খেলো এই মমতার সরকার, এই মমতা বুবুর সরকার, এই মমতা খালার সরকার, এই মমতা রাক্ষসীর সরকার, এই সরকার যখন চাকরি খেলো, কেউ ভৌত বিজ্ঞানের মাস্টার, কেউ জীবন বিজ্ঞানের মাস্টার, কেউ অঙ্কের মাস্টার, কেউ ভূগোলের মাস্টার, যারা প্রকৃতভাবে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, মুড়ি আর মিছরি এক করে দিয়েছে। আমার হাইকোর্ট সময় দিয়েছিল, মুড়ি আর মিছরি ফ্রেশ মাল আর ভেজাল মাল আলাদা করো, পারেনি। এবং আমার হাইকোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করে চলে গেল। কোথায় গেল? সুপ্রিম কোর্টে। আর সুপ্রিম কোর্টে কপিল সিব্বল, মনু সিংভির মতো বড় বড় উকিলকে দাঁড় করালো। লক্ষ লক্ষ টাকা ফি দিয়ে। কার বাপের টাকা ছিল? মমতা ব্যানার্জি কি কালীঘাটের টাকা চাপায় নাকি নবান্নের টাকা চাপায়? আপনার টাকা, আমার টাকা, জনগণের টাকা নিয়ে উকিলকে ভাড়া করে রেখে হেরে গেল। আর আজ তাদের পেটে লাথি মেরেছে, আর পুলিশ এখন পিঠে লাথি মারছে। তাই পুলিশকে বলতে চাই, যতই তুমি লাথি মারো আর যতই তুমি লাঠি মারো, দিয়ে তোমার বাড়বে না। কিন্তু স্যার, অন্যদিকে যে প্রশ্নটা উঠে আসে, যে এই যখন চাকরি চুরি হয়েছিল তখন কি পুলিশের ইন্টেলিজেন্স জানতো না? সব জানতো। কে বলে জানতো না? মমতা বাবু একটা মিটিং এ বলেছিল না, বুস্তর থেকে জেলা, জেলা থেকে রাজ্য, কে কি খায়, কে কি পড়ে, কে কি গান গায়, কে টাকা নেয়, কে টাকা নেয় না, সব খবর ওর কাছে যদি থাকে, তাহলে এই খবরটা ওর কাছে ছিল না? চোরের মায়ের বড় গলা। কিন্তু পুলিশের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে, প্রেস মিট করেছে, তাদের কাছে আগে কোনো খবর ছিল না যে এরকম কিছু অভিযান হতে পারে, তাই তারা লাঠি চার্জ করতে বাধ্য হয়েছে তাদের ছত্রভঙ্গ করার জন্য। এটা শাক দিয়ে মাছ ঢাকার মতো। আর তাই যদি হয়, তাহলে পদত্যাগ করুক না, বিনীত গোয়েল পদত্যাগ করুক, মনোজ ভার্মা পদত্যাগ করুক, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, মমতা বুবু, মমতা খালা, মমতা আপা পদত্যাগ করুক।
উনি তো দেহত্যাগ না করলে পদত্যাগ করবে না। এই মুখ্যমন্ত্রী তো আগে যে নেতাজি ইন্ডোরে এই চাকরিহারা শিক্ষকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আরে ওটা তো কাটা ঘায়ে বান্নর লাগাতে গেছিল, বড়রিন লাগাতে গেছিল, যেটা বাস্তবে রূপ দেখবে না। এটাই তো উনি করেন। উনি তো অনেক কিছু করেন, এপাং ওপাং ধপাং কবিতা লেখেন, আবার উনি ছবি আঁকেন। যে ছবি বিক্রি হয় বাজারে কোটি টাকায়, যে ছবি কেনে সে আবার জেলে যায়। কিন্তু পুলিশ মন্ত্রী কিন্তু এখন এই নিয়ে একটি বাক্যবায়ও করেননি। করবে কি করে? আমার মিষ্টিতে ইঁদুর পড়েছে, তাহলে কেউ মিষ্টি খাবে? এই জন্যই তো মুখে কুলু পেকেছে। মুখ্যমন্ত্রী তো নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে বলেছিল যে আমি প্রথমে যোগ্যদের ব্যাপারটা দেখছি, তারপরে অযোগ্যদেরটা ভেবে দেখবো। অযোগ্যদেরটা ভাবার প্রশ্ন আসছে কোথায়? আমি মমতা ব্যানার্জিকে স্মরণ করিয়ে দিতে চাই, ইয়াদ করো মমতা বুবু, মমতা খালা, মমতা আপা ওরফে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে এই সুপ্রিম কোর্টের নির্দেশে টাটার মতো কারখানা তৈরি করা কারখানা তুমি ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছিলে। তখন তো সুপ্রিম কোর্টের রায় ধেই ধেই করে নাচতে করে সুপ্রিম কোর্ট জিন্দাবাদ জিন্দাবাদ বলে টাটা কোম্পানিকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিলে। সেই টাটা কোম্পানির ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়ে সিঙ্গুরের বুকে শস্যের দানা ছড়িয়ে দিলে। এমন শস্যের দানা ছড়িয়ে দিলে বাংলার বুকে বেকার যুবক যুবতীরা এখন শস্যে চোখে শস্যে ফুল দেখছে। আর আজ তোমাকে বলতে বাধ্য হচ্ছ যে চা ভাজো, তৈরি করো মুড়ি ভাজো, ঘুগনি তৈরি করো, চপ ভাজো। লজ্জা করে না বেহা নির্লজ্জ? যখন আমার হাইকোর্ট নির্দেশ দিয়েছিল তখন তুমি ভেজাল আর ফ্রেশ তুমি আলাদা করতে পারোনি, সুপ্রিম কোর্টে করতে পারোনি, কারণ তুমি চোরেদের বাঁচাতে হয়েছিলে। এসো না কেন কুন্তল জেল খাটছে, কেন পার্থ জেল খাটলো, কেন তোমার পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অপার বাড়িতে টাকা গুনতে মেশিন আনছে। চোরের মায়ের বড় গলা, লজ্জা করে না? লোকের এক কান কাটাতে গেলে গায়ের পাশ দিয়ে যায়। আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে দুকান কাটা, নির্লজ্জ বেহা। কিন্তু অন্যদিকে তিনি চা চপ এসব তিনি এর বাইরেও বলেছেন যে শিক্ষকদের জন্য ভলেন্টিয়ারি পদ তিনি দেন। আরে ওরে আমার বুবু রে, ওরে আমার খালা রে, কত দরদি, মানব দরদি। অভয়ের ক্ষেত্রেও মানব দরদি দেখাতে পারোনি, আর আজকে কাটা ঘায়ে বান্নল দিচ্ছ, কাটা ঘায়ে মলম দিচ্ছ। 26,000 চাকরি খেকো বাংলার বুকে নবাব সিরাজউদ্দৌলার সাথে মির্জাফরি করেছিল। মির্জাফর তাই বাংলা পরাধীন হয়ে গেছিল। সেদিন থেকে বাংলার মুসলমানরা কোনো পুত্র সন্তান ঘরে জন্মালে মির্জাফর নামটা আর রাখে না। আর আজ শিক্ষক মহলে, শিক্ষা সমাজে আজকে তুমি হয়ে গেলে দ্বিতীয় মির্জাফর। কারণ আজকে যে শিক্ষকরা চাকরি করত, মেয়ের বাপেরা জামাই করেছিল 20 লক্ষ টাকা 25 লক্ষ টাকা পণ দিয়ে জামাই করেছিল। আমার জামাই পার্মানেন্ট শিক্ষক, গর্ব করে বলতো, শালীরা বলতো আমার দুলা ভাই, আমার জামাই বাবু শিক্ষক। রাতারাতি হয়ে গেল তারা ভুয়ো শিক্ষক। রাস্তা দিয়ে বেরোচ্ছে, ছেলেরা জিজ্ঞেস করছে যে ও দাদা ভুয়ো শিক্ষক চাকরি আছে তো? পাড়ার মেয়েরা জিজ্ঞেস করছে ওরে তোর স্বামীর চাকরি আছে তো? আজকে সামাজিক ভাবে শিক্ষকদেরকে চোখে জল ফেলতে হচ্ছে। এই চোখে জল ফেলার জন্য একমাত্র দায়ী আমাদের বাংলার ডাইনি মুখ্যমন্ত্রী। স্যার আমার একেবারেই শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী একেবারে নেতাজি ইন্ডোরে যে বৈঠক হয়েছিল মুখ্যমন্ত্রী সেখানে বলেছিলেন যে আমি একেবারে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করব। ঠিক এই পুলিশের লাঠি চার্জ, এটাই কি তার রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই? হ্যাঁ, রয়্যাল বেঙ্গলের মতো লড়াই করবে। বাঘের মাসি বিড়াল শুনেছি, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু মানুষ যে রয়্যাল বেঙ্গল টাইগার এটা তো জীবনে শুনিনি। এটা তো জীবনে শুনিনি যে বাংলার মুখ্যমন্ত্রী সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। এমন রয়্যাল বেঙ্গল টাইগার চাকরি খেকো, বাঘ হয় মানুষ খেকো, এ হচ্ছে বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার।
চাকরি খেকো মুখ্যমন্ত্রী, বাংলার বুকে চাকরি খেকো রয়্যাল বেঙ্গল টাইগার, পেটে লাথি মেরে পুলিশ দিয়ে দিয়ে সেই চাকরি হারাদের পেটে লাথি যেমন মেরেছে, আবার পুলিশ দিয়ে বুকে লাথি মারাচ্ছে, পুলিশ দিয়ে লাঠি পেটাকেছে। ইটের জবাব বাংলার মানুষ দিয়ে দেবে। এ তো টেলার চল रहा है, पिक्चर अभी बाकी है।